ফোকাসকমের 8 পোর্টের 10G সুইচ কীভাবে কনফিগার করব। ইউজার নেম হলো অ্যাডমিন, পাসওয়ার্ড অ্যাডমিন। আর সুইচে কিভাবে লগ ইন করা যায়, সুইচের নিচে স্টিকারে লেখা আছে তার আইপি অ্যাড্রেস, ইউজার নেম এবং পাসওয়ার্ড। ইভেন আপনি কনসোল পোর্ট দিয়ে লগ ইন করতে পারবেন। ইউজার নেম একই, অ্যাডমিন, পাসওয়ার্ড অ্যাডমিন। তো আমরা লগ ইন করার পরে এখানে ডিভাইস ইনফরমেশনগুলো জানতে পারবো, যেখানে প্রোডাক্ট মডেল, হার্ডওয়্যার ভার্সন, সফটওয়্যার ভার্সন, ম্যাক অ্যাড্রেস, প্রোডাক্ট সিরিয়াল, সিস্টেম স্টার্ট আপ টাইম, ওয়েব পেজ টাইম আউট, কতক্ষণ পরে সে অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যাবে, সিস্টেম ক্লক, বোর্ড টেম্পারেচার, সিপি অকুপেন্সি, মেমোরি অকুপেন্সি সহ সকল ইনফরমেশন এখানে বলা আছে। এছাড়া ডিভাইস ডায়াগনস্টিক থেকে সব কিছু ওকে আছে কিনা সেটা আমরা জানতে পারবো। মনিটর যে ফাংশন, এটা প্রথমে বাই ডিফল্ট থাকে, এখান থেকে সব কিছু আপনি মনিটর করতে পারবেন। পোর্ট ইনফরমেশন থেকে আপনি পোর্টের স্পিড কত, সব কিছু আপ আছে না ডাউন আছে সব কিছু জানতে পারবেন। ইভেন অপটিক্যাল মডিউল থেকে এটা কত নাম্বার পোর্টে কি এসিপি লাগানো, কানেক্টরটা কি, লেন্থ কত, ডিস্টেন্স কত, সব কিছুই আপনি জানতে পারবেন এবং ভেন্ডরকে। এছাড়া নিচে নাম্বার সহ আপনি টেম্পারেচার, ভোল্টেজ, তার বর্তমানে কতটুকু তার পাওয়ার আছে সব কিছুই আপনি ইনফরমেশন এই অপটিক্যাল মডিউল থেকে জানতে পারবেন। এরর ডিসেবল থেকে আপনি জানতে পারবেন কোনো ধরনের কোনো ইস্যু হয়েছে কিনা বা কোনো এরর হয়েছে কিনা সেটা এখানে বলে দিবে। সার্ভিস ইনফরমেশন থেকে ম্যাক অ্যাড্রেসগুলো আপনি জানতে পারবেন, কি কি ম্যাক কানেক্টেড। সিসলগ থেকে এটার লগ আপনি জানতে পারবেন, যে কোনটা ডিসকানেক্ট হয়েছে, কানেক্ট হয়েছে, লাস্ট কী হয়েছিল, সমস্যা কোথায়, সবই কিন্তু জানতে পারবেন। তো আমরা আজকে যেহেতু কনফিগার করব, তাহলে আমরা কিভাবে কনফিগার করব। অলরেডি যারা ফোকাসকম ওএলটি ব্যবহার করতেছেন তারা দেখতে পাচ্ছেন যে একই রকমের ইন্টারফেস। এখন একই রকম ইন্টারফেস থাকার কারণ হলো, একটা ব্র্যান্ড যখন আপনি কিনবেন সব কিছুই তার এক থাকবে। আপনি যদি অলরেডি ফোকাসকম ওএলটি ব্যবহারকারী হয়ে থাকেন বা অলরেডি কনফিগার করে থাকেন, তাহলে আপনি যদি আপনার কাছে এটা একদম সহজ। অ্যাজ ইউজুয়াল কনফিগ মোড থেকে আপনি বেসিক সার্ভিস থেকে যা যা করেছেন সবই এখানে আছে। আপনাকে নতুন কিছু করে আর কিছু শেখার আর কিছু নাই, সব কিছু অ্যাজ ইউজুয়াল এখানে দেওয়া আছে। তো এবার আমরা কনফিগার করব। তাহলে কনফিগার করতে আমাকে যেতে হবে কনফিগার মেনুতে। কনফিগার মেনু থেকে আমরা বেসিক সার্ভিস যাব, যাওয়ার পরে যদি আমাদের ভিলেন অ্যাড করা লাগে তাহলে আমরা ভিলেন অ্যাড করবো। ধরলাম আমরা 500 থেকে 509 ভিলেন, 9টা ভিলেন অ্যাড করব। তো ভিলেন আমরা অ্যাড করলাম। এখন আমাকে এই ভিলেনগুলো কোন পোর্টের মাধ্যমে আসবে চিনাই দিতে হবে। তাহলে আমরা কোথায় যাব, ভিলেন কনফিগারেশন থেকে ভিলেন পোর্টে যাব। ধরেন আমি 1 নম্বর পোর্ট থেকে সব কিছু আনবো, তাহলে 1 নম্বর পোর্টে আমাকে সেটা ট্রাঙ্ক অথবা হাইব্রিড যে কোনো একটা মোডে যেতে হবে। ধরেন আমি হাইব্রিড করব, তাহলে আমি ভিলেনগুলো ট্যাগ করে দেবো। তাহলে আমার 500 থেকে 509 ভিলেন অল ট্যাগ হয়ে গেল। তো আমি যদি একইভাবে ট্রাঙ্ক করতে চাই, সেম ট্রাঙ্কে ক্লিক করবেন, অ্যাজ ইউজুয়াল 500 থেকে 509 দিবেন, মডিফাই দিবেন, ওকে, ডান ডান। মডিফাই দিলে দেখবেন এখানে ট্রাঙ্ক হয়ে গেছে। তো আমাদের কিভাবে পোর্টে ভিলেনগুলো ট্রাঙ্ক বা হাইব্রিড করতে হয় জানলাম। আর যদি আপনি অ্যাক্সেস করতে চান, এই পিভিআইডি এখানে অ্যাক্সেস দিয়ে এখানে ভিলেনটা লিখলেই আপনি অ্যাক্সেস করে ফেলতে পারবেন। তো এভাবে আপনি এই মেনু থেকে, পোর্ট মেনু থেকে আপনি পোর্টগুলো চেঞ্জ করতে পারবেন, যে কোন পোর্টে কোন ভিলেনগুলো আপনি অ্যালাউ করবেন সেটা এখানে বলে দিবেন। জাস্ট আপনি ধরেন আপনি ভিলেন পোর্টে গেলেন, এই যে আপনার ভিলেন পোর্টে আপনি গেলেন, এখন আপনি পোর্ট নাম্বারটা বললেন, ধরুন আপনি 8 নম্বর পোর্টের কয়েকটা ভিলেন ট্রাঙ্ক করবেন, তাহলে আপনি কি করবেন, ধরেন 500 থেকে 503 আপনি এই পোর্টে বলে দিলেন, এই 3টা ভিলেন এই পোর্ট দিয়ে যাবে। এখন ধরুন আপনি 4 নম্বর পোর্টে আপনার কোনো রিসেলার কানেক্টেড, তাহলে এই পোর্টে আমি ভিলেন আমার চেঞ্জ হয় বা আমি অনেক ভিলেন দিতে পারি। প্রাথমিক অবস্থায় আমি কয়েকটা ভিলেন দিতে পারি, কয়েকদিন পরে আর কয়েকটা ভিলেন দিতে পারি। সেখানে আপনি হাইব্রিড মোড রেখে ধরেন আপনি 100 ভিলেন তার এখানে অলরেডি আছে সেটা লিখলেন, তারপর ধরেন তার এখানে 1002 নামে একটা ভিলেন আছে সেটাও লিখলেন, কমা দিয়ে আপনি আপনার ভিলেনটা দিবেন। ধরেন আপনি 504টাকে অ্যালাউ করছেন, 504 লিখলেন, তাহলেই কিন্তু হয়ে গেল, সেই কটা ভিলেন পেয়ে গেল। তো এখন ধরুন আপনি ওয়েলটি আপনার নেটওয়ার্কের মাধ্যমে আপনি ব্রাউজ করতে চান বা দেখতে চান, তার ম্যানেজমেন্ট বাই ডিফল্ট যে ম্যানেজমেন্ট সেটা আপনি ইউজ করবেন না, আলাদা কিছু করবেন, তাহলে আপনাকে আইপি রাউট
কনফিগার থেকে বিলেন আইপি কনফিগারেশন থেকে আপনাকে আইপিগুলো দিতে হবে, বিলেন আইডি দিবেন। ধরুন আপনি 500কে ম্যানেজমেন্ট বিলেন করবেন, 500 লিখলেন। তারপর আপনি যে আইপি অ্যাড্রেসটা আপনি সুইচে বসাবেন সেটা আপনি লিখলেন, ধরেন এটা মার্কস দিলেন। আর /30 হয়, লাস্ট 2252 হবে, সেটা দিয়ে আপনি অ্যাপ্লাই দিলেন, হয়ে গেল, অ্যাপ্লাই হয়ে গেল, ডান। কিচ্ছু এখানে আর কিছু করার নাই। এখন ধরুন বাই ডিফল্ট আপনি একে যেটা আছে এক হলো বাই ডিফল্টে আমি এই যে ইউজার নেম, এই যে আইপি অ্যাড্রেস, এই যে মার্কস, এটা দিয়ে আমি লগ ইন করছি। এখন আমার আলাদা দরকার কারণেই তো আমি 500 বিলিয়নটা কল করেছি, তাই না? ইজি। তারপর আপনি এই বিলিয়নটা রিচ করার জন্য স্ট্যাটিক রাউট দিবেন। রাউটের করতে কী হয়, 4টা জিরো দিতে হয় ডেস্টিনেশন আইপি, সাবনেট মার্কসও 4টা জিরো দিতে হয়, অল সকল আইপি সকল মার্কস নেক্সট হবে। আপনি যে আইপিটা বসাচ্ছেন সেটার আপনি এখানে বলে দিলেই, আপনার রাউট গেটওয়ে আইপিটা বলে দিলেই এটা অ্যাড হয়ে যাবে, ডান। স্ট্যাটিক রাউটও ডান। এরপর আপনি ধরেন এসটিপি বা আরএসটিপি করবেন, তো এসটিপি কনফিগারেশনে আপনি গেলেন, যাওয়ার পরে আপনি যদি আরএসটিপি চালান তাহলে আরএসটিপি সিলেক্ট করবেন, আর যদি এসটিপি চালান এসটিপি সিলেক্ট করবেন। এসটিপি স্ট্যাটাস আপনি এনেবল করে দিবেন, তারপর অ্যাপ্লাই দিবেন। কিছুক্ষণ সে দেরি করবে কারণ তার সকল পোর্ট সে এসটিপি এনেবল করবে, তারপরে রিমোট লুপ ব্যাকটা এনেবল করে দিবেন, তাহলেই কি লুপ নিয়ে আর কোনো প্যারা নাই, শেষ, প্যারা শেষ। এরপর আপনি ম্যাক কনফিগারেশন থেকে, আমার অলরেডি ডিসকানেক্ট হয়ে গেছে, এটা না আসা পর্যন্ত আমি আর দেখতে পারবো না, যেহেতু আমি রিমোট লুপে অন করেছি, স্প্যানিং ট্রি অন করেছি। এই দেখছেন সব চলে যাবে, এই দেখেন চলে গেছে। তো এটা আমাকে আবার ব্রাউজ করতে হবে, ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড অ্যাডমিন। তো আমি এই যে লগ ইন করলাম, আমার এসটিপি চালু, যেহেতু সে ডিসকানেক্ট হয়ে গেছে তার মানে সে চালু করে দিছে। চালু করছে কিনা আমরা একটু দেখি। এই দেখেন রিমোট লুপ ব্যাক ডিটেক্ট সব ডিজেবল হয়ে আছে, এসটিপি সব এনেবেল। যেহেতু লুপ নাই সে তো আর দেখাবে না, আমি যদি এনেবেল দিই আবার ডাউন হয়ে যাবে। পোর্ট স্টেট দেখলেই আপনি জানতে পারবেন তার অবস্থানটা কি, তার ফরওয়ার্ডিং আছে, সবগুলো আমার ডাউন, তো যার কারণে আর এখানে দেখানোর কিছু নাই। তো যেহেতু আমরা শিখতেছি শেখার জন্য দেখানো হচ্ছে। তারপরে ম্যাক কনফিগারেশন থেকে ম্যাক বাইন্ড করতে পারবেন, পোর্ট বাইন্ড করতে পারবেন। ম্যাক কন্ট্রোল থেকে আপনি পোর্ট বাইন্ডিং ডিসপ্লে দেখতে পারবেন কী অবস্থায় সে আছে। আর পোর্ট বাইন্ড কনফিগারেশন থেকে আপনি দেখতে পোর্ট বাইন্ড করে দিতে পারেন, ম্যাকটা লক করে দিতে পারবেন। এরপর আপনি এসএনএমপি দিয়েও আপনার সুইচটা মনিটরিং করতে পারবেন। তারপর আপনি চাইলে ডিএসসিপি ইউজ করতে পারেন, ডিএসপি যদি আপনার লাগে তাহলে ডিএসপিপি আপনি চালাতে পারবেন। ডিএসসিপি স্নুপিং অবশ্যই এনেবল করবেন। আর হলো গিয়ে আপনি আর কি করা যায়, পোর্ট ম্যানেজমেন্ট থেকে আপনি ব্যান্ডউইথটাও কন্ট্রোল করতে পারবেন। আপনি যদি চান কোনো একটা পোর্টে আপনি ব্যান্ডউইথ কন্ট্রোল করবেন, তাহলে কি এই যে ইনগ্রেস রেট আউটগ্রেস রেট আপনি যদি বলে দেন তাহলে সে ততটুকুই ব্যান্ডউইথ পাবে, এর বেশি সে যাবে না। তার মানে কি আপনি সুইচ থেকেও আপনি আপনার রিসেলারকে ব্যান্ডউইথটা লিমিট করে দিতে পারতেছেন, এই সুবিধাও এই সুইচের ভিতরে আছে। তো সুইচ খুবই সহজ, 5 মিনিটে এটা কনফিগার হয়ে যায়, 5 মিনিটে সব কিছু করা যায়। আপনি যদি অথরাইজ প্রতিষ্ঠান থেকে কিনেন তারাও আপনাকে এটা সাহায্য করবে। অবশ্যই অথরাইজ জায়গা থেকে ফোকাস করে কেনার চেষ্টা করবেন, তাহলে সার্ভিস সাপোর্ট সবসময় ভালো পাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।